This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডায়মন্ড হারবারে গেছিলাম, সেখান থেকে ভার্চুয়ালি সব থানার ওসি আইসিদের বলেছিলাম যে মহিলা নির্যাতন এবং পস্কের আওতায় যে সমস্ত শিশুদের উপর অত্যাচার, এক্ষেত্রে কারোর ফোনের জন্য নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যা দরকার তাই করবেন, কেউ হস্তক্ষেপ করবে না। আমি এই 3 মাস মুখ্যমন্ত্রিত্ব কালে আমি দেখেছি পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ঘটনা তো সুরক্ষিত বলয়, এর সঙ্গে কোনো ঘটনারই তুল্যমূল্য বিচার করা যায় না। একেবারে সুরক্ষিত বলয়, তার বাইরেও যে যে ঘটনাগুলো ঘটছে, এটা আটকাতে গেলে সরকারের আইন প্রণয়নকারী সংস্থা, বিচার ব্যবস্থা, সমাজ, নাগরিক সকলের একটা মেলবন্ধন এবং অঙ্গীকারের প্রয়োজন আছে, যা আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে রাজনীতি করব না, ধর্ম দেখব না, সম্প্রদায়ের কথা ভাবব না, স্বজনপ্রীতি দেখাবো না, দুর্বলতা প্রকাশ করব না, ব্যক্তি সম্পর্ক থেকে দূরে থাকব এবং চোখ বন্ধ করে যত কঠোর এবং কঠিন হওয়া যায় সেটা আমরা করব। তাহলে এই ঘটনা, এই ধরনের ঘটনা বন্ধ হতে পারে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে, চোখ থেকে জল পড়তে শুরু করে। কোন সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। চন্দ্র সূর্য যতদিন আমাদের ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। রাখি পূর্ণিমার দিন ছিল, অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। ঠিক গত বছর এই সময় আমাদের মাতৃসমা দিদি, আমাদের ডাক্তার বোনের মা, তার মাথায় পুলিশের লাঠি, এখানে এত বড় ফোলা, উনি তখন আমাদের মেডিকা হসপিটালের এমার্জেন্সিতে। আমি অবাক হয়ে গেছিলাম।
সেদিন ওনাকে আমি দোষ দেব না হসপিটাল কর্তৃপক্ষকে। কি ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অ্যাডমিশন করতে দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি এগুলো ভুলিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমার লিখে রাখার দরকার হয় না। আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। এর শেষ আমাদের দেখতেই হবে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে, চোখ থেকে জল পড়তে শুরু করে। কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। এই ভয়ঙ্কর, মর্মান্তিক, অমানবিক, এবং এটা শুধুমাত্র পানিহাটি, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল। যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার, তার 2য় বর্ষ আজকে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে, চোখ থেকে জল পড়তে শুরু করে। কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি।